প্রশংসা মাত্রই একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যার অশেষ মেহেরবানিতে আজকের এই জুমার দিনে আমরা মুসলিম দিনী ভাই এবং মুসলিম দিনী বোন পৃথিবীর সকল প্রকার ব্যস্ততাকে উপেক্ষা করে জুমার সালাত আদায় করার জন্য যথা সময়ে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। সেই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, যার আদর্শ বাস্তবায়নের মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ, এবং যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ন্যায় এবং সত্যকে বুঝতে পেরেছি। সেই মহামানবের উপর আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রায় সকলেই অবগত আছেন যে আমরা একটা ধারাবাহিক বিষয় নিয়ে আলোচনা করছি, যে বিষয়ের শিরোনাম হলো ঈমান। এবং গত পর্বে আমরা আলোচনা শুনেছিলাম সর্বশেষ যে পর্যন্ত, তা হলো ঈমানের পরিচয় বা ঈমান কাকে বলে। এ প্রসঙ্গে আমরা একটি প্রসিদ্ধ হাদিসে জিব্রাইল থেকে দলিল নিয়েছিলাম যে জিব্রাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে হে মুহাম্মদ, আখবিরিনি আনিল ঈমান, তুমি আমাকে ঈমান সম্পর্কে কিছু বলো, ঈমান সম্পর্কে সংবাদ দাও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন যে আল ঈমানু আন তুমিনা বিল্লাহি, ঈমান হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া কুতুবিহি, তার সমস্ত আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া রুসুলিহি, এবং তার সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এখান থেকে আমরা ঈমানের 6টা স্তম্ভ, 6টা রুকন অথবা 6টা খুঁটি আমরা পাই, তাই না? 1, আল্লাহর প্রতি বিশ্বাস; 2, ফেরেশতাদের প্রতি বিশ্বাস; 3, সমস্ত আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস; 4, সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস; 5, সমস্ত আখিরাতের প্রতি বিশ্বাস; 6, তাকদীরের ভালো এবং মন্দ তার প্রতি বিশ্বাস। এই 6টা আমরা পেলাম না? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো 1 নাম্বার রুকন পয়েন্ট, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস আমাদেরকে কেমন ভাবে করতে হবে, কিভাবে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হয়। আমরাও আল্লাহকে বিশ্বাস করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তারাও আল্লাহকে বিশ্বাস করে না ভাই? আমরা আল্লাহকে আল্লাহ বলি, আর ওই যে বাজারে চুল কাটছে একজন হিন্দু, তাকে আপনি জিজ্ঞাসা করেন যে তোমাকে সৃষ্টি করেছে কে, তিনি বলবেন যে আমাকে সৃষ্টি করেছে ভগবান। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে ভগবান কি, সেটা তো আমি বুঝি না, সে আপনাকে বলবে যে তোমাদের যেটা আল্লাহ, আমাদের সেটা ভগবান। তাহলে কি বুঝলেন? আমরাও আল্লাহকে বিশ্বাস করি, হিন্দু আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আমরা কেন জান্নাতে যাব, হিন্দু কেন জান্নাতে যাবে না? বলতে পারবেন কেউ? ইহুদি আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টানও আল্লাহকে বিশ্বাস করে, আমরাও আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে আর আমাদের বিশ্বাসের মধ্যে পার্থক্যটা কি? কোন বিশ্বাসের কারণে আমরা জান্নাতে যাব আর কোন বিশ্বাসের কারণে মুশরিকেরা জান্নাতে যাবে না? কি পার্থক্য আছে আমাদের জানা প্রয়োজন আছে না ভাই? আমরা তো আল্লাহর প্রতি বিশ্বাস করি, দাবি করি, কিন্তু এই পার্থক্যটা আমরা কিন্তু এখন পর্যন্ত ধরতে পারি নাই। ইহুদিও বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি, তাহলে পার্থক্যটা কি? হ্যাঁ, পার্থক্যটা হলো
আমরা আল্লাহকে বিশ্বাস করি তাওহীদের ভিত্তিতে, একত্ববাদের ভিত্তিতে, আর তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তাওহীদের ভিত্তিতে নয়, একত্ববাদের ভিত্তিতে নয়, বরং বহুত্ববাদের ভিত্তিতে। এটাই হলো মৌলিক পার্থক্য। আমরা আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন একা একাই রিজিক দিতে পারেন, কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ আছে কিন্তু আল্লাহ একা একাই রিজিক দিতে পারেন না, বরং রিজিক দেওয়ার জন্য আল্লাহ একটা দেবতাকে দায়িত্ব দিয়েছেন। এটা তাদের বিশ্বাস। আর আমাদের বিশ্বাস কি? না, আল্লাহই রিজিক দেন। আমরা বিশ্বাস করি আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন। আর তারা বিশ্বাস করে না, সুস্থতার জন্য আলাদা একটা দেবতা আছে, ওই দেবতা সুস্থতা দান করেন। তা আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? নিজের দায়িত্বগুলোকে বিভিন্ন দেবতাদের মাধ্যমে, বিভিন্ন মূর্তির কাছে বন্টন করে দিয়ে আল্লাহ একটু বিশ্রামে আছেন। নাউজুবিল্লাহ। এটা হলো তাদের বিশ্বাস। আর আমাদের বিশ্বাস কি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো কোনো ক্লান্তি, কোনো ঘুম স্পর্শ করে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের কখনো কোনো বিশ্রামের প্রয়োজন হয় না। এতটুকুই হলো পার্থক্য, যে আমরা আল্লাহকে বিশ্বাস করি একত্ববাদ অর্থাৎ তাওহীদের ভিত্তিতে, আর তারা বহুত্ববাদের ভিত্তিতে আল্লাহকে বিশ্বাস করে। এটাই হলো মৌলিক বিশ্বাসগতভাবে পার্থক্য। এখন তাওহীদের ভিত্তিতে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর একত্ব বলতে বোঝায় পাঁচটা জিনিসের প্রতি বিশ্বাস করা একত্ব সহকারে। কয়টা জিনিসের প্রতি? আল্লাহ রাব্বুল আলামিনের পাঁচটা জিনিসের প্রতি একক বিশ্বাসকেই মূলত বলা হয় আল্লাহর প্রতি ঈমান। এক নাম্বার, ফিল খালকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একাই সৃষ্টি করেছেন, কারো সহযোগিতা ছাড়া। এই বিশ্বাস আমাদেরকে করতে হবে। অনেক পীর সম্প্রদায় তারা বলে আল্লাহ একা একাই এই পৃথিবী পরিচালনা করতে পারে না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ওলি আউলিয়াদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। বলে না? বলে। তাহলে বিশ্বাস করতে হবে ফিল খালকি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একাই এই পৃথিবী এবং পৃথিবীর মাঝখানে যা কিছু আছে, এর বাইরেও যা কিছু আছে, সব কিছু একাই সৃষ্টি করেছেন। দুই নাম্বার, ওয়াফিল মুলকি, এই পৃথিবী যত রাজত্ব আছে, যত ক্ষমতা আছে, সমস্ত রাজত্বের ক্ষমতার একক মালিক, একাই মালিক, তিনি হলেন আল্লাহ। কিন্তু আমাদের দেশের স্লোগান কি? সকল ক্ষমতার উৎস জনগণ। আছে না? প্রত্যেকটা গণতান্ত্রিক দেশের স্লোগান এটাই, সকল ক্ষমতার উৎস জনগণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি বিশ্বাস করবে, ওই ব্যক্তি কখনো এই কথা বলতে পারবে না, ওই ব্যক্তির কথা হবে সকল ক্ষমতার উৎস মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কয়টা গেল? দুইটা। সৃষ্টিতে আল্লাহর একত্ব, মুলকিয়াতে মালিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব। তিন নাম্বার, ওয়াত তাদবীর, এই পৃথিবী পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একাই পরিচালনা করেন, কারো কোনো সহযোগিতা লাগে না। চার নাম্বার, ওয়াল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীতে একত্ব। পাঁচ নাম্বার, ওয়া ফিল ইবাদাতি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব। এই পাঁচটা বিষয় যখন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারণ করবেন, তখনই আপনি আল্লাহর প্রতি ঈমান আনতে পারবেন। এই পাঁচটা থেকে যদি আপনি একটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে অংশীদার করেন,
তখন আপনি ঈমান আনতে পারবেন না। আপনাকে বিশ্বাস করতে হবে যা কিছু আছে সব কিছু আল্লাহ একাই সৃষ্টি করেছেন, আল্লাহর প্রতি ঈমান। দুই, যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তিন, যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন একাই পরিচালনা করেন, কারো কোনো সহযোগিতার প্রয়োজন নাই। চার, আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল নাম আছে, গুণাবলী আছে, এই নাম এবং গুণাবলীকে স্বীকার করা। পাঁচ, যত ইবাদত আছে সমস্ত ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নির্ধারিত করা, এর বাহিরে আর কারো জন্য কোনো ইবাদত করা যাবে না। এই পাঁচটা জিনিস যখন আপনি বিশ্বাস করবেন তখন আপনি আল্লাহর প্রতি ঈমান আনতে পারবেন। এখন মক্কার মুশরিক যারা ছিলেন তারা তিনটা বিষয়কে বিশ্বাস করতেন, যে এগুলোর ক্ষমতা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এক, তারা বিশ্বাস করত যে আল্লাহ রাব্বুল আলামিন একাই সবকিছু সৃষ্টি করেছেন। দুই নাম্বার, সব কিছুর মালিক আল্লাহ, তারা এটাও বিশ্বাস করত। তিন নাম্বার, সব কিছু আল্লাহ পরিচালনা করে, তারা এটাও বিশ্বাস করত। কিন্তু চার নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী তারা বিশ্বাস করত না। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো রাজ্জাক। রাজ্জাক শব্দের অর্থ কি? রিজিক দাতা। তো আল্লাহ রাব্বুল আলামিন একাই আমাদেরকে রিজিক দেন, কিন্তু মক্কার মুশরিকরা মনে করত আল্লাহ রাব্বুল আলামিন একাই আমাদেরকে রিজিক দিতে পারেন না, বরং তিনি রিজিক দেওয়ার জন্য একটা দেবতাকে দায়িত্ব দিয়েছেন, সুতরাং ওই দেবতার কাছে গিয়ে তারা রিজিক চাইত। আল্লাহ রাব্বুল আলামিন হলেন শাফি, সুস্থতা দানকারী। তারা মনে করত আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার জন্য একটা মূর্তিকে, একটা দেবতাকে দায়িত্ব দিয়েছেন, ওই দেবতার কাছে তারা সুস্থতা চাইত। এই জায়গাতে তাদের সাথে আমাদের সাথে বৈপরীত্য। আরেকটা বিষয়, তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করত না, বরং বিভিন্ন মূর্তিরও ইবাদত করত। এখন তারা যে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র স্রষ্টা হিসেবে মেনে নিয়েছিল, এরপরেও তারা জাহান্নামে যাবে, তারা মুসলিম হতে পারেনি, তারা ঈমান আনতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে পবিত্র কোরআনে বহু আয়াতে ঘোষণা দিয়েছেন। কেন আনতে পারেনি? কারণ তারা আল্লাহর নামের মধ্যে, গুণাবলীর মধ্যে বিশ্বাস করতে পারে নাই। তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে উলুহিয়া, ইবাদতকে একনিষ্ঠ করতে পারে নাই। সূরা লুকমানের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ। ও নবী মুহাম্মদ, তুমি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করো, তাদেরকে যদি তুমি জিজ্ঞাসা করো কে সৃষ্টি করেছেন আসমান এবং জমিন, লায়াকুলুন্না আল্লাহ, তারা বলবে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এই উত্তর তারা দিবে। তাহলে কি আল্লাহ যে সবকিছুর সৃষ্টিকর্তা, এটাকে মক্কার কাফেরেরাও বিশ্বাস করতো না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 38 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম। ও নবী, তারা তো স্বীকৃতি দিল আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। এখন তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো তোমাদেরকে কে সৃষ্টি করেছেন, ও মক্কার কাফেরেরা, তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে মক্কার কাফেরেরাও বিশ্বাস করত আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। এখনকার কাফেরেরাও ঠিক এ কথাই বিশ্বাস করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বিস্তারিত ভাবে বলছেন
সূরা মুমিনুনের 84 নম্বর আয়াত থেকে 89 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা, এই যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো কার? আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এগুলোর মালিক কে? একথা যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করো, সায়াকুলুনা আল্লাহ, তারা বলবে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। তাহলে তারা কি করলো? আল্লাহর মুলকিয়াত তথা আল্লাহ যে মালিক একথা তারা বিশ্বাস করলো, এরপরেও তারা ঈমানদার নয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াস সাবঈ, সাত আসমানের জমিন, সাত আসমানের রব কে? সাত আসমানের রব কে? একথা যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, সায়াকুলুনা আল্লাহ, তারা অতি দ্রুত উত্তর দিবে আল্লাহ হলো সাত আসমানের রব। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, ও নবী তুমি যদি মক্কার কাফিরদেরকে জিজ্ঞাসা করো এই পৃথিবীর সার্বভৌমত্বের ক্ষমতা কার কাছে আছে, এই পৃথিবীর মালিকানা কার, কার কাছে এই পৃথিবীর সার্বভৌমত্বের ক্ষমতা, তারা উত্তর দিবে সায়াকুলুনা আল্লাহ, আল্লাহর কাছে এই পৃথিবীর সার্বভৌমত্বের ক্ষমতা। এতগুলো আয়াত দ্বারা এটা কি প্রমাণিত হলো না যে মক্কার কাফেরেরা মুশরিকেরা আল্লাহকে মালিক হিসেবে, খালিক হিসেবে মেনে নিত? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন সূরা আনকাবুতের 61 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, ও নবী মুহাম্মদ তুমি যদি জিজ্ঞাসা করো আসমান কে সৃষ্টি করেছে, জমিনকে কে সৃষ্টি করেছে, সূর্য এবং চন্দ্রকে কে বশীভূত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চন্দ্রকে বশীভূত করেছেন। আল্লাহর হুকুম ছাড়া এক বিন্দু তারা নড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূর্য সকালে উঠবে, সন্ধ্যায় অস্ত যাবে, এটাই হবে, কেউ পরিবর্তন করতে পারবে না। তারা উত্তর দিবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, লা ইয়াকুলুনা আল্লাহ, তারা উত্তর দিবে আসমানকে জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন, সূর্যকে চন্দ্রকে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, একথাই তারা উত্তর দিবে, উত্তর সঠিক। কিন্তু এরপরেও তারা ঈমানদার নয়, মুমিন নয়। কেন? কারণ তারা আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাস না করার কারণে, কারণ তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত না করার কারণে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, ও নবী তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো কে তোমাদেরকে আসমান থেকে জমিন থেকে রিজিক প্রদান করেন, রিজিক আসমান থেকেও আসে, জমিন থেকেও আসে। আসমান থেকে রিজিক আসে না? বৃষ্টি যদি না থাকে আপনি জমিনগুলো চাষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করো আসমান থেকে জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেন, ফাসায়াকুলুনা আল্লাহ, তারা এক বাক্যে উত্তর দিবে আল্লাহ আসমান থেকে জমিন থেকে রিজিক দেন। সুবহানাল্লাহ। এরপরেও তারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, মুমিন নয়। সম্মানিত উপস্থিতি, এবার আসুন তারা যে আল্লাহ এই পৃথিবীর মালিক একথা বিশ্বাস করে তার দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা মায়েদার 120 নম্বর আয়াত।
ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ মণ্ডলী এবং পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহ। একথা আপনাকে বিশ্বাস করতে হবে। আকাশ মণ্ডলীর রাজত্ব, পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহ। একথা যখন আপনি বিশ্বাস করবেন, তখন পৃথিবীতে আপনি কারো প্রতি কোনো জুলুম করবেন না। আপনি যখন বিশ্বাস করবেন পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহ, এই বিশ্বাস যখন আপনার থাকবে, তখন আপনি কারো প্রতি অন্যায় অবিচার করবেন না। আপনি তখন আল্লাহর ইবাদত থেকে বিমুখ হবেন না। আপনি তখন দুনিয়াবী শান্তির জন্য মানুষের কাছে চাঁদাবাজি করবেন না, টেন্ডারবাজি করবেন না। আপনি তখন অন্যায়ভাবে অপর মানুষের জমি আত্মসাৎ করবেন না, কারণ আপনি বিশ্বাস করেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব মালিক একমাত্র আল্লাহ। কিন্তু আপনি এগুলো কেন করতে পারেন? কারণ আপনি বিশ্বাস করেন না আসমানের মালিক, জমিনের মালিক একমাত্র আল্লাহ। কিন্তু বাস্তবতা এখন আমাদের চোখের সামনে, এরপরেও মানুষ বিশ্বাস করে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, যারা এই জমিনের মধ্যে দাম্ভিকতার সাথে চলত, তাদের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা মজুদ আছে, কিন্তু তারা আজকে প্রকাশ্যে বের হতে পারছে না। আজকে তারা ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করতে পারছে না। টাকা থাকা সত্ত্বেও তারা বিলাসবহুল জীবনযাপন করতে পারছে না। কেন? কারণ তারা মানুষের প্রতি জুলুম করেছিল। তারা ভুলে গিয়েছিল আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহ। টাকা আছে, কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়ে থাকতে হচ্ছে অন্য দেশে। কেন? কারণ আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে আল্লাহ, তুমি রাজত্বের মালিক। আল্লাহ বলছেন, তুমি বলো, হে আল্লাহ, তুমিই হলে রাজত্বের মালিক। তুমি যাকে চাও তাকেই তুমি রাজত্ব দান করো, ক্ষমতা দান করো। এটা ঈমানদারদের কথা। আর আমরা কি বলি? আমাদের নেতারা কি বলে? প্রিয় ভাইরা, আপনারাই ক্ষমতার মালিক, আপনারা যাকে চাবেন সে আপনাদের নেতা হবে, আপনারা আমাকে নেতা বানান, বলে না? কিন্তু ঈমানদারের কথা এটা হতে পারে না। ঈমানদারের বিশ্বাস হলো রাজত্বের মালিক মানুষ নয়, রাজত্বের মালিক হলো আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আর তুমি যাদেরকে চাও তাদের কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নাও। তখন আল্লাহ যখন রাজত্ব কোন ব্যক্তি থেকে ছিনিয়ে নিবে, তখন কোন নেতা কর্মী, কোন প্রশাসন তাকে রাজত্বে রাখতে পারবে? আল্লাহ যখন রাজত্ব ছিনিয়ে নেবেন, নেতা কর্মী দিয়ে, প্রশাসক দিয়ে রাজত্বে থাকা যাবে না। কারণ আল্লাহ হলো রাজত্বের মালিক। আল্লাহর রাজত্ব আল্লাহ যাকে চায় তাকে দিবেন, আল্লাহর রাজত্ব যার কাছে চায় তার কাছ থেকে ছিনিয়ে নেবেন। অতএব ঈমানদার হিসেবে আমাদের এটাই বিশ্বাস হওয়া উচিত। তাহলে একটা গলত ভুল বিশ্বাস আমাদের কাছ থেকে দূর করতে হবে। সেটা কি? সকল ক্ষমতার উৎস জনগণ নয়, বরং সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। 3 নম্বর আয়াত। এই আয়াত হলো সূরা মায়েদার 17 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা
আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর রাজত্ব ক্ষমতা কার? আল্লাহ। ঈমানদাররা এটাই বিশ্বাস করে। আসমানের এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু মালিক হলো আল্লাহ। বাস্তবতা, আপনারা যদি বেক্সিমকো গ্রুপের যিনি মালিক এবং IFIC ব্যাংকের যিনি মালিক সালমান এফ রহমানের দিকে তাকান, এই বেচারার কি টাকা পয়সা কম আছে? আছে কম? একটা ব্যাংকের মালিক সে। একটা বেক্সিমকো গ্রুপ বাংলাদেশের মধ্যে অন্যতম একটা ওষুধ কোম্পানি, না কে না চিনে। টাকা পয়সা কম আছে, কিন্তু আজকে তাকে কেন জেলখানাতে থাকতে হচ্ছে? কারণ আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। এই বেক্সিমকো গ্রুপের মালিকও আল্লাহ, এই ব্যাংকের মালিকও আল্লাহ। ছিনিয়ে নিয়েছেন আল্লাহ, সবকিছু আছে, কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না, কারণ এটা মালিক আল্লাহ। দিলাম না সুযোগ তোমাকে, আল্লাহ দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ তিনি নিজেকে জালিমে পরিণত করেছিলেন। যারাই নিজেকে জালিমে পরিণত করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শাস্তি দিবেন। অনেক মানুষ একটা সময় খাবার খেতে পেত না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ধনভাণ্ডার থেকে ওই ব্যক্তিকে কিছু সম্পদ দিলেন। সম্পদ পেয়ে লোকটা বেহিসাবি হয়ে গেল, বড় দাম্ভিক হয়ে গেল, বড় অহংকারী হয়ে গেল। মনে করে নিল এই সম্পদের মালিক আমি নিজে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এমন এক ঔষধ দিয়ে দিলেন, অসুস্থতা দিয়ে দিলেন, সম্পদ আছে কিন্তু তুমি খেতে পারবে না। সম্পদ আছে, খেতে পারবে না। কেন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? কারণ মালিক, সম্পদের মালিক, যেটা আপনি উপার্জন করছেন, এটা প্রকৃত মালিক আল্লাহ। ঈমানদাররা এই বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা হাদীদের 5 নম্বর আয়াত, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশ এবং পৃথিবীর রাজত্ব, জমিনের রাজত্ব আল্লাহ, এবং তোমরা যা কিছুই করো না কেন সমস্ত বিষয় আল্লাহর দিকেই ফিরে যাবে। আল্লাহর দিকেই ফিরে যা। আসমান এবং জমিনের মালিক আল্লাহ। আমি আপনি যা কিছু করি না কেন সব কিছু ফিরে যাবে আবার কার দিকে? আল্লাহর দিকে। আমিও ফিরে যাব আল্লাহর দিকে, আপনিও ফিরে যাবেন আল্লাহর দিকে। আপনি 42 বছর লিবিয়া শাসন করেছিলেন, প্রেসিডেন্টের নামটা কি? গাদ্দাফি। তাকেও ফিরে যেতে হয়েছে আল্লাহর দিকে। 22 বছর ভারতবর্ষ শাসন করেছেন ইন্দিরা গান্ধী, তাই না স্যার? তাকেও কিন্তু সবকিছু ছেড়ে ফিরে যেতে হয়েছে কার দিকে? আল্লাহর দিকে। সুতরাং ঈমানদাররা বিশ্বাস করে এই সব কিছু ছেড়ে আমাকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে। অপরাধ করব না, আল্লাহর ইবাদতে সময় অতিবাহিত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী এবং পৃথিবীর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 1 নম্বর আয়াতে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে পৃথিবীর সকল ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং যিনি সবকিছুর উপর সর্বশক্তিমান, সবকিছুর উপর সর্বশক্তিমান, তিনি কে? আল্লাহ। আল্লাহ শক্তির উপরে আর কোন শক্তি নেই। এটা ঈমানদারদের বিশ্বাস। এই বিশ্বাস যদি কোনো ঈমানদার করে, ওই ঈমানদার কি আরেকজন ব্যক্তির মানহানি করবে? আরেকজন ব্যক্তির ইজ্জতের মধ্যে কালিমা
লেপন করবে? করবে না। আরেকজন ইমানদার সম্পর্কে মিথ্যা কথা বলবে? করবে না, বলবে না। কেন? কারণ তিনি বিশ্বাস করেন সব কিছুর উপর ক্ষমতা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা শূরার 49 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহরই, এবং তিনি যা চান তাই সৃষ্টি করেন। আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন, কারো কাছে কোনো জিজ্ঞাসা করার আগে না, আল্লাহ একাই সৃষ্টি করেন। একটা গাভীতে 5টা বাছুর হয়, কেউ কোনোদিন কল্পনা করতে পারেন? কিন্তু বাংলাদেশে হচ্ছে না। একটা মায়ের গর্ভে কিছুদিন আগে রাজশাহীতে 5টা সন্তান হয়েছে। কেন? কারণ আল্লাহ চেয়েছেন, এই জন্য হয়েছে। অনেক মানুষ সন্তান হয় না, তারা ডাক্তারের কাছে যায়, চিকিৎসা করে, ডাক্তার বলে কোনো সমস্যা নেই। সন্তান না হওয়ার কারণটা কি? কোন কারণ তারা খুঁজে পায় না। কারণটা কি? সন্তান কেন হচ্ছে না? কারণ ইয়াখলুকু মা